সঙ্গীতার আইবুড়ো ভাতের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, আর তখনই আমি বলেছিলাম যে ওর বিয়ের ভিডিওটা নিয়েও তোমাদের সামনে আসবো। কথা দিয়েছি যখন কথা তো রাখতেই হবে, তাই সঙ্গীতার বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। বিয়ের দিন আমরা উপস্থিত হয়ে গেছি একদম সন্ধ্যেবেলা, আর গিয়ে দেখি ও বাবা, এখানে তো ক্যামেরাম্যান তাকে পোজ দেওয়া শেখাচ্ছে। দেখো ঠিক কিভাবে পোজ দেবে। ঠিক এই একই জিনিসগুলো আমার সাথেও হয়েছিল আমার বিয়ের দিন। ওর সঙ্গে দেখা করে নিয়ে আমরা প্রথমেই চলে গেলাম ফুচকা স্টলের কাছে। আমি আর হামিদা দুজনে মিলে তো ফুচকা খাওয়ার পেছনে লাইন দিয়েছি, কিন্তু বুঝতে পারছিলাম না যে ক্যামেরা ধরে খাবোটা কি করে। তো আমি বললাম তুমি আগে খাও, তো ও তো অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর দেখো শুধু নিজে ফুচকা, সে যদি আবার ফুচকা খায় কেমন দেখতে লাগে। তো যাই হোক, তারপরে আবার চলে গেলাম সঙ্গীতার কাছে। গিয়ে দেখি তখনও ছবি টবি তোলা চলছে, আর ওদিকে ওর বোনও চলে এসছে। আচ্ছা, কোনেটা কাকে লাগছে, বোনকে না দিদিকে? তো যাই হোক, তারপরে এখানে কিন্তু বরমশাই হাজির হয়ে গেছে, আর সঙ্গীতার মা মানে বরের শাশুড়ি মা কিন্তু এবার বরণের যা নিয়ম কানুন আছে সেগুলো শুরু করে দিয়েছেন। আর ওদিকে কিন্তু বাজনা পার্টিও এসেছিল, বাজনার সাথে বরের এন্ট্রি, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তারপর সবাই মিলে বলছিল ঠিক এভাবে বরণ কর, ওভাবে বরণ কর। যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন ওরা দেখিয়ে দিচ্ছিলেন ঠিক কীভাবে করতে হয়। আর বর কি খুব লাজুক নাকি কে জানে বাবা, মুখেই তুলছে না। তো যাই হোক, শাশুড়ি মা বরকে নিয়ে বললেন চলো বাবা এবার ভেতরে চলো। তারপর আমি ভাবলাম কতক্ষণে দাঁড়িয়ে থাকবো, চলো একটু কফি ট্রাই করি। তো কফিটা ট্রাই করে নিয়ে দেখলাম যে এদিকে আশীর্বাদীর পর্ব শুরু হয়ে গেছে। প্রথমে বরের আশীর্বাদী হচ্ছে, তারপরে কনে আশীর্বাদী হবে। কিন্তু কনে আশীর্বাদীটা অনেক দেরি হচ্ছিল বলে আমি ভাবলাম চলো পেট পুজোটাই করে নিই। তো খাবারের মেনু ছিল ফ্রাইড রাইস, স্যালাড, তার সাথে ছিল চানা মশলা। তো আমি তো বাবা অত দেরি করতে পারি না, আমাকে খেতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি কিন্তু খেতে বসে গেছি। মাঝখানে ভাত ডালও ছিল, কিন্তু আমি সেগুলো স্কিপ করে তরকারি, মাছ, মাংস এগুলো ট্রাই করতে শুরু করে দিয়েছি। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, সঙ্গীতার আইবুড়ো ভাতের ভিডিওটাও তোমাদের কেমন লাগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই নরম নরম মাংসগুলো যখন খাচ্ছিলাম দারুণ লাগছিল। আর তারপরে চলে এসছে তো পাঁপড়, চাটনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।